নাজবুন নাহার লিলি, আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে। বোন লিলি, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রসিদ্ধের ভিতরে থাকবে, সেই জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথা রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তানভীর রহমান, আপনি জানতে চেয়েছেন দিল্লির মাজলুম মা বোনদের জন্য মুসলিম যুবকদের করণীয় কি। আমরা ইতিমধ্যে 2বার বলেছি এই বিষয়ে, আরও বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নূর হোসেন, আপনি জানতে চেয়েছেন ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম, এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম। ভাই নূর হোসেন, খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয়। তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না, অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না, অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন। তারপরেও এ বিষয়ে আরও পণ্ডিত ওলামা একরামের শরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে। তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না, তবে হ্যাঁ এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া অশ্লীলতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। বিদায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নাই। আবু সুফিয়ান, আপনি জানতে চেয়েছেন আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। ভাই আবু সুফিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রসঙ্গে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া তুবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তওবা করো, হে লোক সকল তোমরা তওবা করো আল্লাহর কাছে, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই আমার, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে, সেটাও যদি করে কেউ মাফ চায় মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনো মানুষের হক নষ্ট করেছেন সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা ক্ষমার যোগ্য। ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই। বিদায় নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত ভুল ত্রুটি মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। মনে রাখবেন আমাদের ভুলের যে পাওয়ার তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাওয়ার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। এরপরে প্রশ্ন চলে আসছি ফাতেমা বেগম, জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে। আপনি জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে জিপিএফ এর যাকাত দিতে হবে কি না। আপনার যাকাতের টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার যাকাত দিতে হবে না। যদি আপনি যখন ইচ্ছে তখন নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারপরেও এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা পৃথক কোনো আলোচনা সেটা বলবো আল্লাহ চাহেন তো। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কি না। বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা অনুচিত হবে, যেহেতু তার ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা মানে হলো তার ধর্মীয় কাজ করতে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা, আর সেই সহযোগিতা করাটা গুনাহ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সেই সেন্স থেকে এটা করা অনুচিত হবে। এরপরে ইনান আহমেদ, আপনি জানতে চেয়েছেন জিহাদ সম্পর্কে বলেন। ভাই ইনান, জিহাদ সম্পর্কে বলবো যে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, জিহাদকে ফরজিয়াতকে তার বাধ্যবাধকতাকে অস্বীকার করে, বা এটাকে কেউ যদি বর্বর মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর এই জিহাদ এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে, জেহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জেহাদ বলা যায় না, শরিয়াতের জেহাদের সংজ্ঞায় না পড়ে না, ওলামা একরাম পৃথিবীর ওলামা একরাম যদি সেটাকে জিহাদ হিসাবে আখ্যায়িত না করেন, এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন, শরীয়তের গ্রাউন্ড থেকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা সন্ত্রাসী বলবো। যদি সেটা প্রকৃত অর্থে সন্ত্রাস হয়, নিরীহ মানুষ হত্যা করা, খুন করা, নিরপরাধ মানুষ খুন করা,
এবং আপনার এই টাইপের আরও যত কাজ আছে সেগুলো যদি করা হয়। বাকি এর বাইরে মূলত জিহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই। জিহাদ কখনো কখনো ফরজে আইন হয়, কখনো কখনো ফরজে কেফায়া হয়। জিহাদের আলোচনা এবং জিহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে। তবে মনে রাখা উচিত যে জিহাদ ফরজ হওয়া, বিশেষ করে ফরজে আম হওয়াটা, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি, এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই। এই জন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন, তারা অনুমোদিত, তারা দেশের নাগরিক, তাদের জান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায়। আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন? যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয়, তাহলে মুনাফিক আত্মার সাথেও আপনি জিহাদ করার কোনো সুযোগ নাই। আত্মা ছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে, এমনকি কুফরি করে, আপনি তাকে হত্যা করে ফেললেন, এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই, তাহলে সেক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে। যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার বা শাস্তিকে কার্যকর করার, যদি হত্যার করার মতো অপরাধ হয়, মৃত্যুর মতো অপরাধ হয়, তাহলে সেটা না হলে যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে। আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না। এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম। তবে হ্যাঁ, মৌলিকভাবে জিহাদের ফরজিয়তের বিষয় আমরা বললাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।